ফুচকা হলো একটা অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুড। আর ফুচকা ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। তাই আজ একদম সহজভাবে কিভাবে তোমরা ফুচকা বাড়িতেই বানিয়ে নিতে পারবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ফুচকা ফুলকো ফুলকো মুচমুচে হবে, সাথে থাকবে 2 রকমের জল, আর থাকবে স্পেশাল ফুচকা মশলা, আর দেখাবো চুরমুর রেসিপি। তাহলে তোমরা একটা ভিডিওর মধ্যেই ফুচকার পুরো রেসিপিটাই পেয়ে যাবে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। দেখো, পারফেক্ট ফুচকা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1 বাটি নিয়ে নিয়েছি আটা, আর ওই একই বাটির মাপের নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি। মেজারমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একদমই মিস করবে না। হাফ বাটি সুজি, তার সাথে 1 বাটি আটা, আর এখানে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। ব্যাস, এই শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এবার মাঝখানটা একটু খালি করে দিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। তবে এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে আটাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে, খুব বেশি নরম করে মাখলে কিন্তু হবে না। আর এই যে দেখো কতটা শক্ত করে আটাটা আমি মেখেছি। আরও কিছুক্ষণ আটাটাকে আমি ভালো করে আরেকটু মেখে নেব। এই যে দেখো, ঠিক এই রকম হবে, খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয়। এবার আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে কম করে 1 ঘন্টা কিন্তু রেস্টে রাখতেই হবে। আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। অন্যদিকে এবার ফুচকা তৈরির জন্য যে স্পেশাল মশলা সেটাকে বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই এখানে 2 চা চামচ গোটা ধনেকে ড্রাই রোস্ট করে ঢেলে রাখলাম। আবার আমি ওই একই তড়কা প্যানের মধ্যে 1 চা চামচ গোটা জিরে, সেটাকেও আলাদা করে ড্রাই রোস্ট করে ঢেলে রাখলাম। আমি এখানে প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করেই ড্রাই রোস্ট করব, সেটা কেন তোমাদের আমি এক্ষুনি বলছি। তার আগে দেখো, এখানে আমি হাফ চা চামচ রাঁধুনি, সেটাকেও হালকা ড্রাই রোস্ট করে ঢেলে রাখবো। এবার আমি দিয়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ, সেটাকেও আলাদা করে ড্রাই রোস্ট করে ঢেলে রাখবো। আলাদা করে মশলাগুলো ড্রাই রোস্ট করার একটাই কারণ, প্রত্যেকটা মশলার রোস্টের টাইম কিন্তু একরকম থাকে না, আলাদা থাকে। তাই প্রত্যেকটা মশলাকে যদি আলাদা করে ভেজে নেওয়া হয় তাহলে দেখবে ফুচকা মশলা একদম পারফেক্ট তৈরি হবে, টেস্ট কিন্তু দারুণ আসবে। তবে যে স্পাইস অয়েল বেরোনোর টাইমিংটা একই থাকে, সেগুলোকে আমি একসাথেই ড্রাই রোস্ট করলাম, যেমন গোটা শুকনো লঙ্কা, এলাচ আর গোলমরিচ। তো সব মশলাগুলোকে আমার ভাজা হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিয়ে মশলাগুলোর পাউডার বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার ফুচকার জন্য 2 রকম জল রেডি করে নেব। তো প্রথমেই আমরা টক জলটা রেডি করে নিচ্ছি, চলো দেখতে থাকো। প্রথমে একটা বাউলের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম জল। এবার জলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেঁতুল, পাকা তেঁতুল। হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি জলের মধ্যে, খুব ভালো করে চটকে নিতে হবে। আর তেঁতুলের যে দানা বা ছিবড়ে যেটা থাকে সেটাকে তুলে ফেলে দিতে হবে, কারণ খাওয়ার সময় মুখে পড়লে আবার ভালো লাগবে না। খুব ভালো করে হাত দিয়ে চটকে নেওয়ার পর এবার তেঁতুলের এই যে দানাগুলো বা ছিবাটা, এটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। আচ্ছা, এবার আমি জলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন, আর অবশ্যই দিতে হবে ব্ল্যাক সল্ট বা বিট লবণ। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি এখানে গন্ধরাজ লেবুর রস। তোমরা চাইলে পাতিলেবুর রসও দিতে পারো, তবে ওই আর কি, একটু গন্ধরাজ লেবুর রস দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর রসটা দেওয়ার পর লেবুটাকে আমি জলের মধ্যে ফেলে রাখলাম। আর দিয়ে দিলাম সেই ভাজা মশলা যেটা আমরা আগে থাকতেই রেডি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম চপ করে নেওয়া ধনেপাতা। ব্যাস, সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। ফুচকার জন্য পারফেক্ট টক জল একদম তৈরি। আর এই জলটা দেখে কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, এবার বানাবো মিষ্টি জল। তো মিষ্টি জল বানানোর জন্য দেখো, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি পুদিনা পাতা, দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা, আর একটু ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা, আর অবশ্যই দিতে হবে আমাদাম, যেটাকে ইংরেজিতে ম্যাঙ্গো জিঞ্জারও বলে। তো আমাদার ছোট 2টো টুকরো আমি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর আর অল্প একটু জল দিয়ে এই মশলাটার আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। এবার একটা বাউলের মধ্যে প্রথমে আমি জল নিয়ে নিলাম। এবার জলের মধ্যে প্রথমে অল্প একটু তেঁতুল নিয়ে একটু ভালো করে জলের মধ্যে চটকে গুলে নিয়েছি। এবার আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনে পুদিনার, তো সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম। বিশ্বাস করো, এত সুন্দর গন্ধ আসছে। এবার হাফ চা চামচ রেগুলারের নুন আর হাফ চা চামচ বিট নুন অ্যাড করে দিলাম।
আচ্ছা, আর যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি, সাথে অবশ্যই দিতে হবে গন্ধরাজ লেবু, দারুণ একটা ফ্লেভার আসবে। আর লেবুটাকেও আমি জলের মধ্যে দিয়ে রেখে দিলাম, আর দিয়ে দিলাম চপ করে নেওয়া ধনেপাতা, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তো 2 রকমের জল কিন্তু আমাদের একদম তৈরি। আচ্ছা, এবার চলো দেখে নিই। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ভিজে কাপড়টাকে তুলে নিয়ে আটাটাকে আমি আরেকটু ভালো করে মেখে নেব। তো কিচেন স্ল্যাবটাকে ভালো করে মুছে নিয়ে আটাটাকে আরও একটু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দেখো একটু লম্বা করে রোল করে নিয়ে এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই যে দেখো আমি ঠিক এইরকম একটা রুটির সাইজে লেচি কেটেছি। এবার আমি এটাকে বেলে নেব। এমনিই বেলা হয়ে যাবে, তেল দেওয়া বা শুকনো আটা ময়দা ছড়ানোর কোনো দরকার নেই। কিচেন স্ল্যাবের মধ্যে রেখেই বেলা হয়ে যাবে। এই দেখো আমি একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রকম একটা ছোট ক্যাপ দিয়ে আমি এটাকে ফুচকার মতন করে শেপ দিয়ে দিচ্ছি। খুবই সহজ কিন্তু এটা বানানো। আর তবে মনে রাখবে রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে, তাহলে ফুচকাগুলো দেখবে বেশ ভালোভাবে ফুলে উঠবে। আচ্ছা, সবগুলো কাটা হয়ে গেছে আর সাইড থেকে এই যে এক্সট্রা আটাটা সেটাকে তুলে রাখলাম। এবার দেখো এই যে এরকম আমি রেখেছি, খুব বেশি ছোটও না আবার বড়ও নয়। এবার একটা প্লেটের ওপর আমি বাটার পেপার রেখে তার ওপরে আমি একটা একটা করে ফুচকার লেচিগুলোকে রেখে দিচ্ছি। এবার প্যাকেটের একটা সাইড থেকে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। যে ফুচকাগুলো তেলেতে ভাজবে সেগুলোকে ছাড়া বাকি যে ফুচকার লেচিগুলো থাকবে সেগুলোকে চাপা দিয়ে রেখে দেবে। ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবে বা বাটার পেপার দিয়ে চাপা দিয়ে রাখবে। হাওয়া লাগলে কিন্তু আটার ওপরের দিকটা ড্রাই হয়ে যাওয়ার ফলে ফুচকাগুলো দেখবে একদম ফুলবে না। তাহলে এই স্টেপটা কিন্তু অবশ্যই করবে। আচ্ছা, এবার দেখো ফুচকাগুলো ভেজে নেব। ফুচকার যে দিকটা আমরা বাটার পেপারের ওপরে রেখেছিলাম সেই দিকটাই কিন্তু তেলের মধ্যে দিতে হবে, তাহলে দেখবে ফুচকাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। এই যে দেখো তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা ফুচকা দেখবে একদম ফুলকো ফুলকো পারফেক্ট তৈরি হবে, ভীষণই মুচমুচে আর খাস্তাও হবে। এবার একই রকমভাবে বাকি সবকটা ফুচকা ভেজে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো ফ্রেন্ডস, ফুচকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি ফুচকার জন্য আলুটা মেখে নেবো। তো এখানে আমি 5টা আলু আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এখান থেকে প্রথমে 4টে আলুকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে একটা আলু, এই আলুটার আমি বানাবো চুরমুর। তো প্রথমে 4টে আলুকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঠিক ফুচকাওয়ালারা ঠিক যেভাবে আলু মাখে সেইভাবে আলুটাকে মাখবো। আচ্ছা, আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া ছোলা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো আর কুচোনো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুলের পাল্প। তবে তেঁতুলের পাল্পে খুব বেশি জল দেবে না। তেঁতুলের পাল্প দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিলাম ভাজা মশলা যেটা আমরা আগে থাকতে রেডি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দিলাম 2 চামচ তেঁতুলের জল। সবার শেষে অ্যাড করলাম কুচনো ধনেপাতা। সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ আসছে, বিশ্বাস করো বন্ধুরা, তোমরা বাড়িতে বানালে পুরো একদম ফিদা হয়ে যাবে। তো ফুচকা তো আমাদের রেডি। আর তোমাদের আমি আওয়াজটাও শোনাচ্ছি, দেখো কতটা মুচমুচে। পুদিনার জল দিয়ে সার্ভ করো, উফ যা লাগবে খেতে। আচ্ছা, এবার চলো বানিয়ে নিই চুরমুর। এই আলুটাকে প্রথমে আমি ফুচকালাদের মতন আলুটাকে কেটে নিলাম একটু পাতলা পাতলা করে। এবার আলুর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলের পাল্প, সিদ্ধ করে নেওয়া ছোলা, রেগুলারের নুন, একটু বিট নুন স্বাদের জন্য, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য, অবশ্যই ঝালের জন্য, সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা আর গন্ধরাজ লেবুর রস। ভাজা মশলা অবশ্যই দিতে হবে, আর তার সাথে দিয়ে দিলাম তেঁতুলের জল। আর এই যে দেখো যে ফুচকাগুলো ফোলেনি, মানে অল্প ফুলেছে, হালকা ফুলেছে, সেই ফুচকাগুলোকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। ব্যাস, চুরমুরটা কিন্তু আমাদের একদম তৈরি। চুরমুরটা দেখেও কিন্তু ভীষণ জিভে জল এসে যাচ্ছে, তোমাদের কি বলবো আমি। তো বন্ধুরা, পারফেক্ট ফুচকার সাথে পারফেক্ট চুরমুর বানিয়েও তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রেখো। তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।